মনই মানুষের বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। কিছু একটা ছিল না, আসলো, এটার নাম জন্ম। এখন আছে, পরে থাকবে না, এটার নাম মৃত্যু। কিন্তু আত্মার তো এই দুটোর কোনোটাই নাই। অস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরতত্র নমুজ্জতি। মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। যেন ভেসে আসতেছে, কিরকম যে নতুন জল পেলে যেমন মাছগুলি যাওয়ার জন্য লাইন ধরে যায় একটার পর একটা, তেমনি যেন তার মধ্যে সেগুলি চলে আসতেছেন। এই যে প্রফুল্লদা, তিনি একটু দূরে বসে লিখতেছিলেন। ঠাকুর ভাবে বলতেছিলেন যে একটু কাছে আসবেন, একটু কাছে বসে লিখবেন। আমার শ্বাস প্রশ্বাসগুলি পরে তো বলা যায় না, 1000 বছর পরে এগুলি স্পর্শ করলেও কারো হয়তো সেই বোধশক্তি, তার জ্ঞানচক্ষু হয়তো খুলে যাবে। পুঁথির পাতা পড়ে পড়ে বেদের বাক্য শিখেছ, জ্যান্ত ঋষির পথ ধরে কই বেদ বাগিচা। এই যে বেদের যে বাগান, একজন যে মালিক দরকার, সেই মালিককে ধরে কি সেটা তুমি শিখে উঠেছ? ওই অভিভূতটাই তো হতে হবে। ঠাকুরের কাছে গিয়ে তো ওটাই হতেন। তিনি বড় চুম্বক, তার কাছে গিয়ে তার চুম্বকের আবিষ্টে আমরা আবিষ্ট হয়ে যাই। একটা শরীরের, একটা মনের, আমাদের শাস্ত্রগুলি বলে মন এব মনুষ্যানাং কারণং বন্ধায় মক্ষায় বন্ধায় বিষয়াসক্তং মুক্তই নির্বিশ্বং স্মৃতম। মনই মানুষের বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। বিষয়ে আসক্ত মন বন্ধনের, আর অনাসক্ত বিষয় থেকে মন বাইরে আসার মনটাই হলো মুক্তির কারণ হয়। তাহলে মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। এই মনটারই কিন্তু খেলা জগৎটা। এই মনটার মধ্যেই, মনটা হলো স্বাভাবিক জলের মতো, বাতাসের মতো। যদি কোনো বাতাস, জলের মধ্যে যদি কোনো আঘাত না পড়ে, বাতাস না হয়, তাহলে কিন্তু ঢেউ হয় না। মনটা, জলটা কি থাকে, জলটা থাকে সমান, সেখানে কিন্তু সমস্ত কিছু দেখা যায়, তাই ভিতর পর্যন্ত পরিষ্কার। তেমনি আমাদের মনটা যখন স্থির হয়, এখানে হলো আমাদের বিভিন্ন পারিপার্শ্বিকের দ্বারা, শব্দের দ্বারা, বিভিন্ন ঘটনার দ্বারা মনের মধ্যে একটা করে আঘাত পড়ে, সেটাতে ঢেউ তৈরি হয়। এই ঢেউ তৈরি হওয়ার ফলে আমাদের মনটা তখন বিচ্ছিন্ন হয়, তখন আমরা স্থির থাকতে পারি না। এটা কারণে ঠাকুর আমাদেরকে ধ্যানটাকে, যেখানে আমাদের থেকে, এই যে আমাদের বৈষ্ণব সম্প্রদায় বা আমার পাশে আমার প্রভু ইস্কন ভাইরা আছে, অনেক আছে, তারা কিন্তু দেখি অনেক করে, অনেক পরিশ্রম করে, অনেকক্ষণ ধরে মালা জপতেছে, সারাদিন মালা জপতেছে, বিভিন্ন রকম করতেছে, সমস্ত কিছু করতেছে, অনেক পূজা পার্বণ করতেছে। তাহলে তারা যে করতেছে, তাহলে করার ফলে তো একটা ফল হবেই। তাই কিন্তু করলে কি হবে, আমি বলতেছি না তারা কিছু পাচ্ছে না, কিন্তু তিনি যদি এক হয়ে থাকেন এবং তিনি যদি একজনে যদি বারবার আসেন এবং যুগপূজনী অনুযায়ী, যুগের অনুযায়ী যদি সত্যটাকে আরেকটু আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন, যদি পুরাতন থেকে যেই কথাগুলি, এই কথাগুলি যদি সত্য হয়, তাহলে বর্তমানে তিনি যিনি যদি এসে থাকেন, আমার কথা, এসেছেন কিনা সেটা তো আমাকে খুঁজে নিতে হবে। যদি এসে থাকেন, তাকে আমাদের জীবনের জন্য লাগছেই, কিন্তু কোনো উপায় নেই। আমি তাকে ধরলে আমারই লাভ, আমি না ধরলে আমারই ক্ষতি, তার কিন্তু কোনো ক্ষতি নেই। যেমন আমি সমুদ্রের কাছে বসে থেকে, আমি যদি সমুদ্র থেকে এক বালতি জল নেই, তাহলে ওখান থেকে লবণ বা লবণ জলটা আমি পাবো, না নিলে আমিই পাবো না, দুটাই আমার, সমুদ্রের কিন্তু কিছু হবে না। তাহলে আমরা হয়তো অনেকখানি অহংকারের বশে এই জিনিসগুলো বুঝে উঠতে পারি না। হ্যাঁ, ঠাকুরকে ধরলে কি হয়, ঠাকুরকে ধরলে পুরাতনের সঙ্গে নতুনের একটা সংযোগ হয়, বর্তমান পর্যন্ত উপলব্ধি করার, এই উপলব্ধির তো শেষ নাই। কারণ ধর্মটা তো হলো উপলব্ধির জিনিস, অনুভূতির জিনিস, প্রাপ্তির জিনিস। প্রাপ্তি হলো কি হবে, আমি হয়ে উঠব, এটা কার লাভ, আমার লাভ। আবার আমারই যে লাভ যে তা নয়, ওই তিনি যে পরমেশ্বর পরম ব্রহ্ম যিনি আছেন, তারও লাভ, কারণ তারই নাকি আমি অংশ।
আমার বাবার যদি 5 পুত্র থাকে, প্রত্যেকটা পুত্র যদি বড় হয়, হ্যাঁ, তাহলে পিতারই লাভ। আবার পুত্র যে বড় হলো তারও লাভ। আমরা একে অপরের পরিপূরক। ভগবান আমরা ডাকলে ভগবান আছে, আমরা না ডাকলে ভগবান নাই। ঠাকুর একদিন বলতেছিলেন যে সন্তান যদি পিতাকে পিতা না বলে ডাকে, বাবা যদি বলে না ডাকে, তাহলে পিতার কিন্তু কিছু করার থাকে না, ডাকতেছে না, ডাকবেন, আপনি জোর করে কি করাতে পারবেন? করা নাই। তাই ঈশ্বর এসে আমাদেরকে সবকিছু দিলে আমরা তো নিতে পারতেছি না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমার দরজাটা খুলে না দিচ্ছি, নেওয়ার দরজাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু হয় না। ঠাকুরের নাম নিলে হয় কি, আমি কিন্তু রামকৃষ্ণ ভক্ত, হ্যাঁ, আমি কিন্তু ছোট থেকে মানে পারিবারিক দিক থেকে আমার বড় ভাই যেহেতু ভাগবত গীতা খুব সুন্দর পাঠ করতে পারতেন, চলে গিয়েছেন তিনি, যেই কারণে আমার ওই দিকে নেশাটা ছিল, এগুলো শুনতাম, রামায়ণ মহাভারত, আর এত ভালো লাগতো। এটা গুণগান না, আমার আমার জীবনের ঘটনায় যদি কারো কিছু মঙ্গল হয়, তখন আমার মনে হয় যে আমি একটা কি যেন, তিনি প্রতিদিন তাকে একটু পরিশ্রম করতেন, হাত পা ঠেসে মানে মেসেজ করে দিতে বলতো রাত্রে, আর গল্প বলতো রামায়ণ মহাভারত। তো তখন এগুলো শোনার জন্যই আমি লোভে পড়ে আরো একটু বেশি করে মানে যাইতাম, যে আজকে ই করে দেব, আমাদের ভাষায় হলে ঠেসে দেওয়া আর কি। তখন বলছে দে একটু, তখন তাহলে গল্প অনেক বড় হলো, পিতা তুল্য আমার বড় ভাই, আমি তার কাছে মানুষ, তখন হয়ে যাই। এখন এগুলা তো আমরা যে মানুষ, আমরা তো জন্মান্তরের একটা ধারাবাহিক চেতনা, কেউ কিন্তু নতুন কিছু নয়, ধারাবাহিক চেতনা। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ ন ভূত ভাবিতা ন ভূয় অজনিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। বলে যে কিছু একটা ছিল না, আসলো, এটার নাম জন্ম, এখন আছে পরে থাকবে না, এটার নাম মৃত্যু। কিন্তু আত্মার তো এই দুটোর কোনোটাই নাই। আত্মা শরীর হত হলেও আত্মা কখনো হত হয় না। দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নমুজ্জতি। এই দেহির যেমন বাল্য যৌবন বার্ধক্য কালের গতিতে পরিবর্তিত হয়, তেমনি এই আত্মার দেহত্যাগ করে একটা পরিবর্তন মাত্র। এই কথাগুলি ঠাকুরও বলছে যে এরকম ঠাকুরেরও অনেক বাণী আছে, যা মনে আসতেছে না। এই কথাটা তো চিরন্তন। এগুলি এখন সনাতন ধর্ম আমাদেরকে এই জিনিসটাই ধারাবাহিক, এই তত্ত্বটাকে হ্যাঁ আরো প্রস্ফুটিত করার জন্য তিনি এই মতেও বারবার আসেন, অন্য মতে যে আসেন না তা নয়। হ্যাঁ, আমরা একেবারে সংকুচিত হয়ে গেলে, আমরা একেবারে কনজারভেটিভ হয়ে গেলে, কিন্তু অন্য মতের সঙ্গে হলে হবে না। ঠাকুর খুলে দিয়েছেন আমাদেরকে আমার সমস্ত কিছু। তিনি আজকে বলেছিলেন যে এবার আর কোনো বাদ রাখার জন্য নয়। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে তিনি সব জ্ঞান দিচ্ছেন না, হ্যাঁ, তাকে আবার আসতে হবে, আপনি কি বলেন? ঠাকুর বললেন এবার আর বাকি রাখার জন্য নয়, মানে এবার ঢেলে দিলেন, যেন ভেসে আসতেছে। কিরকম, যে নতুন জল পেলে যেমন মাছগুলি যাওয়ার জন্য লাইন ধরে যায় একটার পর একটা, তেমনি যেন তার মধ্যে সেগুলি চলে আসতেছেন। এই চলে আসতেছেন তিনি নয়, তিনি আসলে মূর্ত বিভু, তিনি আসলে মূর্ত বেদ, তিনি ঠাকুর একটা বলেছেন, আমি স্মৃতিতীর্থে পড়েছিলেন, ওই যে আপনারা কি বেদ না কি বলেন না, এগুলি কিন্তু তাই বলতেছিলেন ঠাকুর। যে প্রফুল্লদা তিনি একটু দূরে বসে লিখতেছিলেন, ঠাকুর ভাবে বলতেছিলেন যে একটু কাছে আসবেন, একটু কাছে বসে লিখবেন, আমার শ্বাস প্রশ্বাসগুলি পড়ে তো, মানে যেখানে লেখে যে কাগজপত্র বই পুস্তকের মধ্যে বলছে যে আমার শ্বাস প্রশ্বাসগুলি পড়ে তো, বলা যায় না, 1000 বছর পরে এগুলি স্পর্শ করলেও কারো হয়তো সেই বোধশক্তি, তার জ্ঞানচক্ষু হয়তো খুলে যাবে। হ্যাঁ, ওই যে আপনারা কি যে বলেন না, বেদ না কি যেন বলেন না, এগুলি কিন্তু তাই। আমি পড়ার পরে আমি বললাম এটা কি পড়লাম, মানে বেদ আমরা শুনি, বেদ মানে জ্ঞান, হ্যাঁ, কিন্তু ঠাকুর বললেন পুঁথির পাতা পড়ে পড়ে বেদের বাক্য শিখেছ, জ্যান্ত ঋষির পথ ধরে কই বেদ বাগিচা। এই যে বেদের যে বাগান, একজন যে মালিক দরকার, সেই মালিককে ধরে কি সেটা তুমি শিখে উঠেছ?
তার মানে কি, ঠাকুরকে ধরে আজকে দেখেন, এই যে ঠাকুর চলে গেলেন, তার পাহারাদার, এটা যেন আমার ডিসপ্লেস হয়ে না যায়। এই কথাগুলো আমাকে বারবার বলি, হয়তো অনেক সময় একই হয়ে যায়, কিন্তু বলতেই তো হবে, এক ছাড়া তো দুই নেই কিছু। যা সারা পৃথিবীতে যত মানুষই যা কিছু বলতেছে, ওই একই বর্ণনা বিভিন্ন ভাবে বলতেছে, তার অনুভূতি উপলব্ধি থেকে সে যতটুকু করেছে সেইটুকু। তাহলে এই পাহারাদার আচার্যদের রাখলেন, হ্যাঁ, এই আচার্যদেবের কাছে গেলে সেই জিনিসগুলো যেন আমাদের খুলে যায়। আমার এখন মনে নাই একটা বাণী সম্বন্ধে আমার এরকম সম্ভবত শাশ্বতীর বাণী বা সম্বিতির বাণী, বুঝতে পারতেছি না। তখন ওখানকার একজন ঋত্বিক দেবতাকে আমি বললাম যে এই বাণীটা একটু আপনার শুনে নেবেন তো এটা। তখন শ্রী শ্রী দাদা আচার্যতে এই বাণীটার অর্থ কি, তিনি, আমি আর পরে দিনটা সংগ্রহ করে রাখবো, তিনি এত একটা সহজ কথা আমাকে বলে দিলেন, শোনার পরে এক সপ্তাহ পরে আমি যেন আশ্চর্য, এত সহজ অথচ এত কঠিন মনে হচ্ছিল যে ধরতেই পারতেছি না, বুঝতেই পারতেছি না এটা কি, কিন্তু তার কাছে গিয়ে সহজে সেটা খুলে যাচ্ছে। তাহলে এখন সবাই তো ধরবে না, সবাই যদি ধরে ফেলালো আজকে শ্রী ঠাকুরকে, তাহলে এই যে মায়েরা এই যে হৃদয়ঙ্গম করতেছেন সেই সুখটাকে, এবং তিনি যেন দেখতে পাচ্ছেন যে ঠাকুর সামনে, তাকে তিনি তার জীবনের মধ্যে নিতে চাচ্ছেন, হ্যাঁ, মানে তাকে ভালোবাসায় দ্বারা তিনি নিজেকে বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, বা পেতে চাচ্ছেন, বা কিছু একটা। তো এটা তো হৃদয়ে থেকে আসলে তখন অন্যের কাছে যায়, ওই শব্দগুলা, সুরগুলা, ওই কণ্ঠ, দাদার চোখের ভাব, হ্যাঁ, সুকেশদার কথা বলছি, তখন ওই জিনিসগুলা কি হয়, আমাদের মধ্যে ভাবের মধ্যে চলে আসে। আমরা যে একটু আগে মা বললেন যে আমরা যেন অভিভূত, ওই অভিভূতটাই তো হতে হবে। ঠাকুরের কাছে গিয়ে তো ওটাই হতেন, তিনি বড় চুম্বক, তার কাছে গিয়ে তার চুম্বকের আবিষ্টে আমরা আবিষ্ট হয়ে যাই। তখন আমরাও চুম্বকত্বে পরিণত হয়ে যাই, তার কাছ থেকে চলে আসলে আবার চুম্বক থেকে বিচ্ছিন্ন হই। ওই যে কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। কথাটা কি, মোহমেঘে সংসারের বিভিন্ন জ্বালা যন্ত্রণা পরিবেশ পরিস্থিতির থেকে আমার আমার এটা দাও ওটা দাও, এটা নিতে ইচ্ছা করবে, কাম করে আমরা তখন ওখানে বিচ্ছিন্ন হয়ে যাই। আবার তার কাছে গেলে, তার ভাবে, তার নামে, বা তার সঙ্গে, বা আচার্যের কাছে গেলে সেই জিনিসটা আমাদের মধ্যে জেগে আছে। এটা যখন সব সময় জেগে থাকবে, তখন আমি জাগ্রত হলাম। ওইটাকেই ঠাকুর বলছে জেগে উঠো। কথাটা হলো জাগ্রত মানে সচেতন হও যে তুমি তারই, আর তাকে ভালোবেসেই তোমাকে হতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এখন এই ভালোবাসাটা হবে কেমন করে? ভালোবাসাটা হইতে গেলে তিনি যা বলেছেন তার জন্য করতে হবে। আমরা আমার ছেলের মেয়ের জন্য টাকা পয়সা দেই, কষ্ট করি, তাই আমার ছেলের প্রতি আমার ভালোবাসা। যার জন্য আমি দেব, অর্থাৎ দেওয়া থেকেই ভালোবাসা আসে, নেওয়া থেকে নয়। যাকে আমি দেব তার প্রতি আমার টান আসবে, এটাই হলো চিরন্তন। যাকে দেব তার প্রতি আমার টান আসবে, দেওয়াটাই মুখ্য। আমরা যখন যার প্রতি যেটা করব, আমি একদিন এই বাসে করে আসতেছিলাম, হ্যাঁ, তখন চট্টগ্রাম থেকে আসতে এক লোকের সঙ্গে পাশাপাশি বসতে, এই গল্প গুজব করতে, উনি এক জায়গায় যখন স্টপেজ দিল, আমরা খেলাম, উনি দাদা খান নাকি, আমি না না আমি খেতে পারি না এগুলি, কই তাহলে আমি খাচ্ছি, তাহলে একটা কিছু খান, একটা বিস্কিট খান। আমি বললাম দেন খাবো। উনি খাচ্ছে যেহেতু ওনার এটা নেশা, বা উনি, তো তার সঙ্গে একটু হলো, হ্যাঁ, ঠিকানা নিলাম, অমুক নিলাম, হ্যাঁ, ফোনে কথাবার্তা হয়। কিছুদিন পরে তিনি অসুস্থ খবর পেলাম। তখন আমি, কত মানুষ পৃথিবীতে অসুস্থ হচ্ছে, কিন্তু আমার অনুভূতি হয় না, হ্যাঁ, আমরা জানিও না, কিন্তু তার সঙ্গে যে একটু সম্পর্ক হলো, একটু দেওয়া নেওয়া হলো, তখন মনে হচ্ছে আপনি অসুস্থ, তার জন্য প্রাণটাই লাগতেছে। তিনি যদি চলে যায়, তখন আমাদের, মরে গেলে আমাদের মনের মধ্যে তখন দুঃখ আসে। তেমনি যার জন্য আমাদের করা হয়, ঠাকুরের প্রতি টান হতে গেলে তিনি যা বলেছেন, আমার করতে ইচ্ছা না করলেও
একদিন 2 দিন 3 দিন করতে করতেই তখন সেখানে আমাদের টানের তৈরি হয়। আর টানটারই নাম হলো ভক্তি। যতক্ষণ পর্যন্ত আমার টান না হচ্ছে, ভক্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কিছু হচ্ছে না। হুম। আর এইটা হয় কমন করে, তাকে তার প্রতি জানার ফলে আমার মানাটা আসে, আবার মানাটার ফলে আমার জানাটাও বেড়ে যায়। এই মানা আর জানা, হ্যাঁ, মানা আর জানা, এটা হলো আস্তে আস্তে তখন আমাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যায়। এইভাবে আর কি। এখন এক একটা মানুষের এক একটা অনুভূতি, এক একটা উপলব্ধি আমি বোধ করি। সেজন্য আমাদের শুনতে হয়, বুঝতে হয়। আপনারা অনেক ভালো, এর আগে আরেকটা দিনে আলোচনা করলাম। এটা আমি করতেছি এই কারণে যে ওই যে একটা দূরেদের সঙ্গে আজকে আমি যদিও সৌভাগ্যবান যে আমার পাবনা, আমার মাথা নোয়াবার, আমার তার জন্মস্থান এখনও সব জাগ্রত। সেখানে কিছুজন লোককে নিয়ে আমরা গেছিলাম। আমরা যাই বছরে 2বার। তো ওখানে হলো যে বিশ্ববিজ্ঞান কেন্দ্রটা এখনো ঠিক হুবহু আগের মতোই আছে, কোনো নড়চড় করা হয় নাই। সরকার অনেক কিছু ভেঙে ফেলছে, অনেক কিছু প্রতিষ্ঠান করতেছে, কিন্তু ওই জায়গাটা ওরকমই আছে এখনো, যেহেতু এটা নিয়ে দ্বন্দ্ব আছে আমাদের সৎসঙ্গের সঙ্গে। তো ওখান থেকে আমার একজন লোক, উনি একটা ইট কুড়ায় নিচ্ছে যে বিরুজদা, এই ইটটা নিয়ে যাব আমি বাড়িতে। আমি কেন? কইটা রেখে দিব। এটা আমি রেখে দেবো। আমি রেখে দিলে ইট দিয়ে কি হবে? বলা যায় না, অনেক দিন পরে আমি থাকবো না, আমার পূর্বপুরুষ, এই আমার জেনারেশন চলে যাবে, তখন হয়তো আমি লিখে রাখবো যে এইটা হলো সেই ঠাকুরের জন্মস্থানের একটা ইট, পুরাতন ইট। হ্যাঁ। আমার কথাটা তখন খুব লাগলো, কথাটা তো ঠিকই। হ্যাঁ। এটা তো ওখানকার মাটি নিয়ে আমি এবার একা গেছি, একাই যাই, আর সবাইকে বাদ দিয়ে একা যাই, ঠিক ঠিক জন্মস্থানে ওই জায়গাটা একটু একটু ধ্যান করতেছি। তখন কি অনুভূতি হলো, ওখান থেকে মাটি তুলি নিয়ে অনেকজন নিয়ে নিয়ে একটা গর্ত করে ফেলেছে ঠাকুরের জন্মস্থানে, ওখানে এখানে দিচ্ছি। আমি জানি মাটি দিয়ে কিছু হয় না। হুম। অনেক মানুষ শুনেছি, ঠাকুরও বলছে ঠাকুরের কীর্তনের দল এক সময় যাচ্ছিলেন, ওই ধুলা নিয়ে খুব করে মানে গোড়াগড়ি দিচ্ছেন বা ধুলা এই শরীরে দিচ্ছে, তখন নাকি ঠাকুর আবার ঘুরে আসছিলেন। এগুলো জীবনীতে বিভিন্ন জায়গায় আলোচনা থেকে পাই বা পড়াশোনার মধ্যে পাই। আসার পরে বলছিলেন ঠাকুর যে শুধু ধুলা মাখলেই হবে না, তার কর্ম করতে হবে, যজন যজন ইষ্টবৃত্তি করতে হবে। তিনি যেভাবে বলেন সাগ্রে, শুধু ধুলো মাখলেই হবে না। হ্যাঁ, বৈষ্ণব রাগায় অঙ্গে মাখরে বৃন্দাবনের ধুলি। কিন্তু এটারও কিন্তু মানে ঠাকুর থাকতে, ঠাকুরকে কিন্তু স্পর্শ করলে অনেক, মানে কীর্তনের সময় ঠাকুরের ঘটনা শুনেছি। কীর্তনের সময় ঠাকুরের যে সে ভাব উন্মত্ত যখন কীর্তন হতো, সেখানে গিয়ে তার ধুলি স্পর্শ করেও কিন্তু মানুষ ভালো হয়ে গেছে। অতএব, হ্যাঁ দাদা, শেষ হয়েছে? কে বললেন? একটু ওই আমাদের সময়েরটা হ্যাঁ, রাখতে তাহলে লাগে। শেষ তাহলে। না না, এত ভালো বলছেন, আপনাকে মানে বলা অসম্ভব লাগছে, মানে কিছু বলবো যে অসম্ভব সুন্দর। আপনার কে আরো আরো অনেকবারই শুনতে চাই, আবার করে ডাকবো, কিন্তু এবার আমরা আপনাকে